দর্শক শুভ নববর্ষ, সবাই কেমন আছেন? আজকে 14ই এপ্রিল। আমার সামনে ধুলাউড়ি হাটের চিত্র, পেঁয়াজি হাটের চিত্র। আচ্ছা, বাজার পরিস্থিতি শুনলাম ভালো, এতটুকু ভালো সেটা জানবো আমরা ব্যবসায়িক ভাইয়ের কথা, সাথে থাকুন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ নববর্ষ। হ্যাঁ ভাই, নববর্ষ প্রথম দিন, পয়লা বৈশাখের প্রথম দিন। ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকে দেখতে পাচ্ছি গত হাটেও আপনি ব্যাপক পরিমাণ পেঁয়াজ, আজকেও তো ব্যাপক পরিমাণ চাইতে বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, গলা ছিল 77 টি, আজকে আছে 110 টা। ওরে আল্লাহ, আরো লাগবে। তাহলে কি পেট ভরতে পারতেছেন না? আজকে বাজার কেমন ছিল? আজকের বাজার 1903, 2100, 2250 আছে। তাহলে বাজার কমই আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বগতি। হ্যাঁ, ঊর্ধ্বগতি মানে ঘোড়ার বেগে এগিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রসুনের বাজার কেমন ছিল? রসুন ছিল 4000, আজ কিনছে 4100, 4000, 3900, 4200 পর্যন্ত কিনছে। 4200 পর্যন্ত কিনছেন। আপনার আজকে কি কি পেঁয়াজ আছে এখানে? এখানে বেশিরভাগ দেশাল বেশি আছে, বুঝছেন? দুটা রানি ওয়ান আছে, দুটা রানি ওয়ান কিং আছে। দাদা ভাই, আমরা দেখতে পাচ্ছি কিন্তু বছরের প্রথম দিন, বাজারও কিন্তু দেখতে পাচ্ছি রসুন এবং পেঁয়াজের বাজারও বাড়তি। তাহলে এমন থাকলে তো সামনের দিক তো কিছু মনে হচ্ছে হাটে কমাই দিচ্ছে পেঁয়াজ। এমনি কমে গেছে, বুঝছেন? কৃষকের দেন হাটে পেঁয়াজ নাই। যে কোনো পেঁয়াজ আছে মোট কথা আমাদের ঠিক হলো। হ্যাঁ, এর মাঝখানে বাধা চলতেছে, এর মাঝে বাধা আছে, অন্যান্য ব্যাপারে আছে। বৈদেশিক পেঁয়াজ কি আসতেছে? এখন নাই। তাহলে কৃষক তো একটু খুশি হচ্ছে। কৃষক খুশি, খুশি মানে ফুল খুশি হয়ে গেছে। হালকাতার সময় হয়ে গেছে, দামও বাড়তি, মানে ঋণটা খেলাপ হতে পারে, কিছু লাভ হবে। যাক, তাহলে সরকার কথা শুনছে। সরকার আসলে মনের মতো। হ্যাঁ, ডক্টর ইউনূস খেলা শুরু, ও সব বোঝে যে কোন টাইমে কি হওয়া লাগবে। আমার খেলা শুরু করে দিয়েছে। হ্যাঁ। আরে আল্লাহ। দাদা ভাই, তাহলে আপনার ব্যবসার দেখতে পাচ্ছি প্রতিনিয়তই দাম বাড়ছে, তাহলে কি তিনের ঘরে চলে যাবে? হ্যাঁ, দাম বাড়ছে, আবার কিনারে বেগও বাড়তেছে। কিন্তু হাতে আমদানি কম হচ্ছে। হাতে আমদানি কম লেগে আরো বেশি দাম বাড়তেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি যে চাহিদা থাকে সেই চাহিদা মিটার পাচ্ছেন না। আজ 2 পিস 300 মণ পিতলটা ঠিক হলো। গতকাল কত ছিল বাজার? এই আছে মানে 250 মণ। হ্যাঁ, গতকাল বাজারে 1800, 1900 এবার ছিল, 2000 ছিল। আজকে একটু 2200 পর্যন্ত। 2150, 2200 মাথা বেজ হয়েছে। টাঙ্গাইল যাওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, টাঙ্গাইলবাসীর জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু পেঁয়াজ, পাবনার কিং পেঁয়াজ, দেশি পেঁয়াজ, সব পেঁয়াজ। ভাইজান, তাহলে সব মিলে কেমন আছেন? ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? মোটামুটি ভাই ভালো চলতেছে আর চলতেছে। ভাই কিন্তু শুয়ে আছে পেঁয়াজের উপর, তার মানে সকাল ভোর আসতে হয়। ভোর কয়টা আসে? তার মানে 4টে 4:30 চলে আসতে হয়। তার মানে প্রতিদিন একই নিয়ম, প্রতিদিন একই নিয়ম। ট্রাক মাক আসছে, গাড়ি ঘোড়া ভাই সব রেডি হবে এখন। তাহলে বোঝা যাচ্ছে কৃষকরা খুশি হচ্ছে, এখানে আপনারা খুশি। সাধারণ জনগণকে আবার মন খারাপ শুরু করছে। সাধারণ জনগণ মোটামুটি যারা কিনে খাচ্ছে তারা এখনো মন খারাপ হয় নাই যে 60 টাকা কেজি পিস কিনে খাওয়া যায়, সবাই প্রতিদিন আসে। যাহলে 80, 90, 100 টাকা চলে যাবে না, সেখানে ওটা একটু মনটা খারাপ। যারা কিনে খাওয়ার লোক তারা কিন্তু সমস্যা। এবার তো উল্টা চিত্র ভাই, আপনাদের বেশি পেঁয়াজ লাগাইছে না, তাহলে হিসাবে কিন্তু সাধারণ জনগণ ছিল এই বাজারটাই ভালো ছিল, যেহেতু বেশি পেঁয়াজ। কিন্তু এই দিকটা আমার কৃষকদের তো বাঁচাতে হবে, কৃষকের বাঁচার লাগবে। বাজারটা মোটামুটি সব পালে ফিট আছে, কিনে খাচ্ছে যারা ফিট আছে, যারা বেশি খাচ্ছে তারা এই হিসেবে সবকিছু ফিট পর্যন্ত ভালোই আছে। বুঝতো? আচ্ছা ভাইজান, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার শুভ নববর্ষ ভাই। আজকে পহেলা বৈশাখের, আজকে প্রথম দিন। আচ্ছা, প্রথম দিনে কিন্তু আমরা বাজার ঘুরে এটা জানতে পারছি যে বাজার পরিস্থিতি কিন্তু ক্রমই কিন্তু প্রতিদিনের ন্যায় 100-150 টাকা বাড়তে হচ্ছে। যে রসুনটা ছিল, যে রসুনটা ছিল আজকে গত হাটে ছিল হচ্ছে 2200-2300 টাকা, আজকে কিন্তু সেই রসুন প্রায় 4200 টাকা কিনতে হয়েছে। যে পেঁয়াজ ছিল হচ্ছে গত দিনের হাটও ছিল হচ্ছে 2000 টাকা, আজকে কিন্তু 2200 টাকা কিনতে হচ্ছে।
মানে প্রতিনিয়ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারের পরিস্থিতি কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে, বাড়ছে এই বাজার। এখন সামনের দিকে কি পরিস্থিতি হবে সেটা কিন্তু আমরাও আপনাদের যতটুকু আমরা জানার চেষ্টা করি, আপনাদের জানার চেষ্টা করে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাবনা ধোলাউড়ি হাট থেকে আজ বিদায় নেবো, পেঁয়াজের হাট থেকে। আল্লাহ হাফেজ।